আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দিব অনেক বড় একটি সুখবর, যেটা হচ্ছে কানাডাতে নতুন একটি পাইলট প্রোগ্রাম। এই নতুন পাইলট প্রোগ্রামটি হচ্ছে একদম আগামী 2026 পর্যন্ত 2 ইয়ার্সের জন্য ওপেন করা হয়েছে। আর যেখানে আপনারা আসতে পারবেন খুব সহজে কিভাবে, তার জন্য কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই ক্যাটাগরির ওয়ার্ক পারমিট প্রসেসিংয়ের সময় শুধুমাত্র 15 দিন। আর সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে এটাতে কোনো এলএমআইএ লাগবে না। সো এলএমআইএ সার্টিফিকেট ছাড়া শুধুমাত্র যদি জব অফার লেটার আপনারা ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রেই কিন্তু আপনারা এই প্রোগ্রামের আন্ডারে আবেদনটা করতে পারবেন। এই প্রোগ্রামে আসার জন্য আপনাদেরকে 8টি কোম্পানি সিলেক্টেড করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে। সে 8টি কোম্পানির যে কোনো একটিতে আপনাকে জব অফার লেটার থাকতে হবে। আর এই নতুন পাইলট প্রোগ্রামটি যদি আপনি সিলেক্টেড হয়ে যান, আপনার ওয়ার্ক পারমিট হয়ে যায়, তাহলে আপনার ফ্যামিলিকে আপনি ওপেন ওয়ার্ক পারমিটে পরিবার নিয়ে আসতে পারবেন। সো চলেন কথা বলি যে এই নতুন পাইলট প্রোগ্রামটি কিভাবে কাজ করে, কি যোগ্যতার প্রয়োজন, প্রক্রিয়াকরণের সময় কত টাকা আবেদন ফিস বা আপনার কত টাকা খরচ হবে, কি করে আবেদন করতে হবে, আর আবেদন করার জন্য কি যোগ্যতা থাকতে হবে। সো এই প্রোগ্রামটির নাম হচ্ছে ইনোভেশন স্ট্রিম পাইলট প্রোগ্রাম। এই ইনোভেশন স্ট্রিম পাইলট প্রোগ্রামটি হচ্ছে গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্টের আন্ডারে। সো গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্টের আন্ডারে এখন কথা হচ্ছে এই গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্টটা কি। এইটা হচ্ছে আইআরসিসির একটা প্রজেক্ট, যে প্রজেক্টের আন্ডারে এই মুহূর্তে কানাডাতে যে বুমিং কোম্পানিগুলো রয়েছে সেখানে লোকজনের শর্টেজ বা এমপ্লয়ি শর্টেজকে কাভার আপ করা। এখন এই বুমিং কোম্পানিতে বা ইনোভেশন যে স্ট্রিমটা, যেটা ওয়ার্ড থেকেই বোঝা যায়, সেটা হচ্ছে যে যেহেতু এগুলো নতুন কোম্পানি বা এই মুহূর্তে একদম গ্রোথিংয়ে আছে, সো এই মুহূর্তে এদের অনেক বেশি এমপ্লয়ি দরকার। এখন এই এমপ্লয়িটা আসলে ক্যানাডিয়াতে যেই লোকজন আমরা আছি বা ক্যানাডিয়ান যারা আছে তাদেরকে দিয়ে সম্ভব হচ্ছে না ফুলফিল করা। এই জন্য এই 8টা কোম্পানিকে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে যে তারা বেসিক্যালি বাইরে থেকে লোক আনতে পারবে, যেই লোকজন তাদের এই শ্রমবাজারকে পরিপূর্ণ করবে বা কোম্পানিকে ব্যাকআপ দিবে কাজ করে। এখন কথা হচ্ছে যে এই ক্যাটাগরিতে আসতে হলে আপনাদেরকে কি করতে হবে। যেহেতু এলএমআইএটা প্রয়োজন এই ক্লোজ ওয়ার্ক পারমিটের জন্য বা যে কোনো ওয়ার্ক পারমিটের জন্য এলএমআইএ সার্টিফিকেট আপনাকে কোম্পানি থেকে নিতে হবে। শুধুমাত্র জব অফার না, জব অফার লেটারের পাশাপাশি এলএমআইএ প্রয়োজন, কিন্তু এই পাইলট প্রোগ্রামটিতে এইটা লাগবে না। এলএমআইএ সার্টিফিকেট যখন লাগবে না, তখন কিন্তু অনেক কোম্পানি রয়েছে যাদের জন্য বাইরে থেকে লোক আনা অনেক সহজ হয়ে যায়। এখন এই ক্যাটাগরিতে আপনারা টিয়ার 0, 1, 2 এবং 3-এর অধীনে আসতে পারবেন। আর যেখানে হচ্ছে টিয়ার 4 এবং 5 সেগুলো হচ্ছে অদক্ষ বা আধা দক্ষ। আর দক্ষ পেশাদার হিসেবে আপনাদের 0, 1, 2 এবং 3-র অধীনে আসতে পারবেন। এখন কথা হচ্ছে যে কোন 8টি কোম্পানি যেগুলো গভর্নমেন্ট থেকে আপনাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, সেগুলো আমি এখানে নামগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা এগুলোর যে লিঙ্কগুলো আছে সেটাও আমি এই ভিডিওতে এই কন্টেন্টটাতে দিব। এই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে পিন পোস্ট করে দিব, যাতে করে আপনারা সিম্পলি যে লিঙ্কটা দেওয়া আছে সেটাতে ক্লিক করলেই এই পুরো যে কন্টেন্টটা আছে এটা চলে আসতে পারেন। আর লিঙ্কগুলো আপনারা ক্লিক করে প্রত্যেকটা 8টা যে কোম্পানি আছে তাদেরকে চেক আউট করতে পারেন। এখন কথা হচ্ছে এর জন্য কি যোগ্যতা প্রয়োজন। আচ্ছা, যোগ্যতার জন্য আপনাদের টিয়ার 1, 2, 0, 1, 2 বা 3-র অধীনে থাকতে হবে। আর হচ্ছে আপনাদেরকে আইআরসিসির যে অনলাইন বা অফিসিয়াল পোর্টাল আছে তার মাধ্যমে আবেদনটা করতে হবে। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, টিয়ার 0, 1, 2 এবং 3-র আন্ডারে যে যোগ্যতাগুলো প্রয়োজন, যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে বা এক্সপিরিয়েন্স বলে যেগুলো প্রয়োজন, সেগুলো তো ফুলফিল করতে হবে। এখন কথা হচ্ছে কতদিন সময়ের প্রয়োজন। এই টিয়ার 0 বা 1 ক্যাটাগরিতে যদি আপনি চেষ্টা করেন, তাহলে যদি আপনার অ্যাপ্রুভাল আসে, কোম্পানি এই 8টা কোম্পানি যে কোনো একটা কোম্পানি যদি আপনাকে অফার লেটার দেয় আর আপনি আবেদন করেন, আবেদন করার পর মাত্র প্রসেসিং টাইম হচ্ছে 14 দিন। ঠিক আছে, মাত্র 2 উইকস। সো এইটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য। আর 3 এবং 4-এর জন্য যে ইনোভেশন স্ট্রিম পাইলটের অধীনে ওয়ার্ক পারমিট আছে, সেটার প্রক্রিয়াকরণের সময় কিন্তু এখনো গভর্নমেন্ট ফিক্স করে নাই। সো ওইটা আমি আপনাদেরকে এখনো বলতে পারবো না। যখন ফিক্স করবে তখন আমি আপনাদেরকে সেটার আপডেট একটা ভিডিও আবার করব। এখন আবেদন করতে আপনারা যে আবেদনটা করবেন সেটা কি করে করবেন বা কিভাবে করতে হবে। প্রথমত হচ্ছে এই ইনোভেশন স্ট্রিম পাইলটের অধীনে আপনার যে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে
তার আগে কিন্তু আপনার যে কোম্পানি, এই যে 8 জন, ঠিক আছে, এই 8 জনের ধরেন আপনি ডিপিজিতে জব অফার পেলেন, এই ডিপিজি আলাই কিন্তু গভর্নমেন্টকে $230 পে করবে, আপনি না। আপনি যে কোম্পানিতে জব অফার লেটার পাবেন সেই এমপ্লয়ার হচ্ছে গভর্নমেন্টকে এই $230 ফিসটা পে করবে, আপনি না। এরপরে হচ্ছে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার একটি কাজের প্রস্তাব, যেটা কিনা জব অফার লেটার আমরা বলি, ডিপিজির কাজের অফার লেটার। আপনার যে নিয়োগকর্তা আছে মানে ডিপিজি, তাদের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আপনার প্রয়োজন। আর ওয়ার্ক পারমিটের আবেদনের যে ফিসটা আছে সেটা হচ্ছে $155 যেটা আপনাকে পে করতে হবে। এখন কথা হচ্ছে সেটাও কোম্পানির উপর ডিপেন্ড করে, কিন্তু এইটা নর্মালি আপনাকে পে করতে হবে। যদি কোম্পানি সেটা কভার করে তাহলে কোম্পানি আপনাকে সেটা পরে রিইম্বার্স করে দিবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কিভাবে আবেদন করতে হবে। প্রথমত আপনাকে চাকরি খুঁজতে হবে। এই চাকরির মধ্যে এই 8টা কোম্পানির নাম যেহেতু দেয়া আছে, গভর্নমেন্ট যেহেতু 8টা কোম্পানির নাম দিয়েছে, আমি 8টা কোম্পানির লিঙ্ক আপনাদেরকে দেখেন, প্রত্যেকটার পাশে আমি দিয়েছি। আদার্স সাপোর্ট ইঙ্ক, অ্যালিয়া কেয়ার, সেলকার্টা, ক্ল্যারিয়াস, ক্লিও, ডিপিজি, লাইট স্পিড এবং ভিভ, এগুলো প্রত্যেকটা লিঙ্ক আমি পাশে দিয়ে দিয়েছি। আপনাদের শুধু একটা ক্লিক করলে আপনারা এদের ভিতরে যেতে পারবেন এবং চাকরিটা বা তাদের যে ক্যারিয়ার অপশন আছে সেগুলো খুঁজে সেখানে আপনারা আবেদনটা করতে পারবেন। আমি আপনাদেরকে একটা লিঙ্ক ওপেন করে এখানে দেখিয়ে দিব। যখন আপনারা একটা লিঙ্ক ওপেন করবেন তখন তারা আপনাকে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে গেলেন, সবার নিচে গেলে আপনারা তাদের ক্যারিয়ার দেখতে পাবেন, ঠিক আছে। সো যদি আমরা ক্যারিয়ারটা দেখি বা জব সেক্টরটা দেখি, তখন হচ্ছে আপনি এখানে ক্যারিয়ার্সে ক্লিক করলে যখন আপনারা এই পেজটাতে যাবেন তখন আপনারা দেখবেন যে কি কি রোলস তাদের এখানে ওপেন আছে। যদি দেখেন কারেন্ট জব ওপেনিংস, আদাতে এই মুহূর্তে রয়েছে ইনস্ট্রাকশন ডিজাইনার, প্রফেশনাল সার্ভিসেস কনসালটেন্ট, সলিউশন কনসালটেন্ট, এরকম করে অনেকগুলো পোস্ট খালি আছে, দেখেছেন। এখন আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের কোন চাকরিটা আপনাদের জন্য প্রযোজ্য। যে চাকরিটা আপনাদের জন্য প্রযোজ্য সেই চাকরিটাতে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো এইভাবে প্রত্যেকটা লিঙ্কে আপনারা যাবেন, যেই চাকরিটা মনে করেন আপনার জন্য প্রযোজ্য, আপনি এই চাকরির জন্য যোগ্য, আপনি সেই চাকরিটাতে সরাসরি কোম্পানির ওয়েবসাইটে আবেদনটা করবেন। এখন আবেদন করার জন্য কি কি প্রয়োজন এই কথা তো আপনারা যারা নর্মালি ক্যানাডাতে আবেদন করছেন তারা জানেন। আজকে যারা নতুন ভিডিওতে দেখছেন তাদেরকে বলে দিচ্ছি, তার জন্য দরকার ক্যানাডিয়ান স্টাইলে একটা রিজিউমি, যেটা আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করলে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন স্যাম্পল। সেখানে আপনারা আপনাদের যে যোগ্যতা রয়েছে সেটা বা আপনাদের নিজেদের যে রিজিউমিটা রয়েছে সেটা এডিট করতে পারবেন। সাথে রয়েছে কভার লেটার এবং প্রফেশনাল ইমেল, যেগুলো আপনারা সবগুলো আমার এই লিঙ্কগুলোতে ক্লিক করলেই পেয়ে যাবেন। সো এই হচ্ছে পুরো যে তথ্য আছে বা পুরো ইনফরমেশন আছে এই নতুন পাইলট প্রোগ্রামটি নিয়ে, যেটা কিনা ইনোভেশন স্ট্রিম পাইলট প্রোগ্রাম। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনাদের যদি যোগ্যতা এবং প্রপার দক্ষতা থেকে থাকে, আপনারা যদি পারফেক্ট ক্যান্ডিডেট হয়ে থাকেন এই স্ট্রিম পাইলট প্রোগ্রামের মাধ্যমে, তাহলে আর দেরি না করে এখনই আবেদন করে দিন, কারণ এর থেকে সহজ পাইলট প্রোগ্রাম মনে হয় না ক্যানাডাতে আর দ্বিতীয়টি রয়েছে। সো দেরি না করে যদি মনে করেন আপনাদের এই ক্যাটাগরিতে আপনারা যোগ্য, তাহলে এখনই আবেদন করে দিন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।